আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হলাম ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কিছু কথা বলার জন্য। কারণ আমরা টিচিংয়ের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় কিছু দেখা যায়। আমরা আজকে করতে চাই রুট ওভার সম্পর্কিত যে সকল এমসিকিউ বা টিকগুলো আছে এগুলোকে সমাধান করার এবং সমীকরণ, তারপর উৎপাদক, এই তিনটা বিষয় দিয়ে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এখন ফার্স্টে আসেন, 1 নম্বর আছে √3x ইজ ইকুয়াল টু √2 হলে x এর মান কত। এখন আমরা একটা ক্যালকুলেটর কীভাবে হিসাব করতে পারি ভাই, দেখা যাক। এখন আমাদের এখানে ক্যালকুলেটরে যে শিফট বাটনটা আছে শুরুতেই অন করলাম, এই যে দেখেন শুরুতেই অন করি। অন করলে শিফট বাটন চাপ দিয়ে আমাদের যে রুট ওভার বাটনটা আছে ওর উপরে দেখেন কিউব আছে, কিউব মানে এখানে ঘনমূল বোঝায়। এখানে চাপ দেবো, রুটের উপর চাপ দেবো, এখানে আসছে। এবার আমরা এক্স দেবো, আলফা এক্স এক্স। এখন ইজ ইকুয়াল টুটা আলফা দিয়ে ক্যালকে চাপ দিলে ইজ ইকুয়াল টু আসতেছে √2। এখানে দেবো √2। এরপর যে বিষয়টা করতে হবে ভাইরা, আমাদেরকে বলছে ঘন কিউব রুট এক্স ইজ ইকুয়াল টু √2 হলে এক্স এর মান কত। এখন আমাদেরকে এক্স এর মান বের করতে গেলে কী করতে হবে ভাইরা, আমাদেরকে এখানে শিফটে ক্লিক করতে হবে একবার, ক্যালক, আবার শিফটে ক্লিক করে ক্যালক, দেখেন অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্সার এসেছে কত, 2.82। এখন আমাদের এখানে একের ক্ষেত্রে যদি থাকে যে অপশন যদি থাকে, এখানে যদি 2 থাকে বা 2.5 থাকে বা 2√2 থাকে কিংবা 3√2 থাকে কিংবা 2√2 থাকে, 2√2 থাকে, 2√3 থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা কীভাবে বের করতে হবে। অ্যান্সারটা বের করতে হবে, আমাদের এখানে আছে 2√82। আমরা এটা আলাদা 2কে রাখি, ঠিক আছে, 2√82, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এখন এটা আমরা কীভাবে সিম্পলি বের করব সেটা দেখতে হবে যে এখানে টু তো হবে না, এখানে 2তে আমরা ক্রস করি। তারপর 2.5 হবে না, কারণ 2.82 এখানে, এটা হবে না। এবার 2√2 দেখি হয় কিনা, 2 2.82, মাসাল্লাহ 2.82তে 2√2 কেটে গেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2√2। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 2√2। যাক, এখন 2 নম্বরের ক্ষেত্রে আসেন। 2 নম্বরে বলতেছে 2x - y ইজ ইকুয়াল টু 8 এবং x - 2y ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই এর মান কত। এক্স ওয়াই এর মান বলতে এখানে এক্স ওয়াই অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মানটা কত সেটা আমাদের কাছে চাইছে, ঠিক আছে। এখন আমাদের এখানে বলেছে 2x - y ইজ ইকুয়াল টু 8 এবং x - 2y ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে ফার্স্টে ক্যালকুলেটরটা হাতে নিতে হবে। ক্যালকুলেটরটা নিয়ে আমাদের যে এই যে এখানে মুডে আছে, মুডে 3বার ক্লিক করবো, 1 2 3। ইকুয়েনে যাব, ইকুয়েন অন দিয়ে আননোনস বলতে আপনার এখানে একটা মান বোঝাবে সমীকরণ। তাহলে আমরা 2তে ক্লিক করবো, যেহেতু আমাদের এখানে 2টা মান বা 2টা চলক দিয়ে আছে, সেহেতু আমরা এখানে 2তে ক্লিক করবো। 2তে আসলে a1 ইজ ইকুয়াল টু আমাদের এখানে মানটা চাইছে হচ্ছে a1 এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে 2x এর সঙ্গে যেটা আছে, x এর সঙ্গে যেটা আছে সেটাই হচ্ছে a1 এর মান। তাহলে 2x এর সঙ্গে আছে 2, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 2। আবার ইকুয়াল টু দিলে আসতেছে b1 এর মান হচ্ছে y এর সঙ্গে মাইনাস আছে, তাহলে মাইনাস বলতে এখানে কি বোঝায় ভাইরা,
এবং এর সঙ্গে -1, তাহলে এখানে লিখবো y ইজিক্যাল টু -1, আবার ইজিক্যাল টু দেবো, ইজিক্যাল টু দিলে আসতেছে হচ্ছে c1 এর মান কত, c1 এর মান হচ্ছে আপনার এখানে 8, এই যে 8। এরপর আবার a2 এর মান কত এখানে ভাই, a2 এর মান হচ্ছে 1 ইজিক্যাল টু b2 এর মান হচ্ছে -2 এবং c2 এর মান হচ্ছে 4। ব্যাস, দেখেন আমাদের x এর মান চলে আসছে, x ইজিক্যাল টু 3, x ইজিক্যাল টু ভাই 3 আসছে, এখানে আসছে x ইজিক্যাল টু 3 এবং y ইজিক্যাল টু -2, তাহলে y ইজিক্যাল টু -2, এটা হচ্ছে আমাদের x এর মান এবং y এর মান। এখন আমাদের এক্স ওয়াই এর মান কত হবে ভাই, এক্স ওয়াই এর মান হচ্ছে যদি আমাদের 3 গুণ -2 গুণ করতে হয় তাহলে 3 দুগুণে -6, অ্যান্সার ইজ দ্য -6। ওকে, এরপর 3 নম্বরে আসেন। 3 নম্বরে বলতেছে এক্স a স্কোয়ার -5a -6 রাশিটির উৎপাদক বিশ্লেষণ করো। এখন আমাদের এই ক্ষেত্রে আমরা তো ক্যালকুলেটারে যদি এটা বের করতে হয় তাহলে আমাদেরকে সমীকরণ বা ইকুয়েশনের যে ওখান থেকে আননোন ফ্যাক্টরে যে ডিগ্রিতে আনতে হবে, তাই তো? তাহলে আমাদেরকে ডিগ্রিতে আনতে গেলে কী করতে হবে, মোডে যাইতে হবে প্রথমে, এটাকে ক্লিয়ার করতে হবে ভাই। যেহেতু এটা আমাদের অলরেডি একটা অপশনে আছে, এটাকে আমরা ইকুয়েশন বা মোডে ক্লিক করব। জি, আমরা এখন a1 বা এখানে আমাদের এটা চাই নাই, আমাদের বলছে যে a স্কোয়ার -5a -6, এখানে তো পাওয়ার আসছে, সে তো আমাদেরকে এটাকে ক্লিয়ার করতে হবে। শিফট মোড 3 অল, এখানে ক্লিয়ার করার পর আমরা আবার মোডে ক্লিক করব, মোডে 3বার ক্লিক করব, 1 2 3। এখানে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে আসলে আননোনস। এখন আমাদের দেখেন এদিকে একটা তীর চিহ্ন আছে, দেখছেন এখানে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। ডান সাইডে অপশনটা সেটা এখানে ক্লিক করব। ডিগ্রিতে আমরা এখানে যেহেতু এর উপর এর উপর পাওয়ারটা আছে 2 স্কোয়ার, সেহেতু আমরা এখানে টুটাকে গ্রহণ করব। এর আমরা 2তে ক্লিক করলাম, দেখলে বলছে a1 এর মান কত। আমরা আসলে ভাই এখানে a1 এর মানটা কীভাবে পাবো, a1টা হচ্ছে দেখেন এখানে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বলতে তো আপনার a1 বা হ্যাঁ ওটার মান, তাহলে আমাদের এখানে a1 এর মান হচ্ছে a1 অন, তাই তো? ইকুয়াল টু b1 এর মান কত, -5 এবং c1 এর মান -6 এখানে তো আমাদের x1 এর মান আসছে, x1 এর মান আসছে 6, তাই তো? এবং y এর মান আসছে, x2 এর মান আসছে -1। আমাদের এখন বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের কি করতে হবে, এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এখানে দেখতে হবে অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট। a-3 a+2, যেহেতু আমাদেরকে 6 এবং -1 আসছে উত্তর, মানে আপনার x এর মান আসছে 6 এবং -3 -1, সো 6 এবং -1কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে ফ্যাক্টরটা এইভাবে আসে যে a-6 এবং a-1, তাই না ভাই? সেটা এইভাবে আসে, তাহলে লিখতে হবে হচ্ছে a+1 এবং a-6, তাহলে দেখতে হবে এইটা কোন জায়গায় আছে, এই ফ্যাক্টরটা আছে কোথায়, a+1 a-6। এখন দেখেন এটা আছে a-3 ইন্টু a+2 এবং সেকেন্ড টাইপটা আছে a-6 ইন্টু a+1। দেখেন ভাই আমাদেরকে মিলে গেছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, a-6 ইন্টু a+1। যাক ভাই, ধন্যবাদ। আশা করি এই 3টা চ্যাপ্টার এবং এই 3টা যে 3 প্রকারের যে ক্যালকুলেটর হ্যাক্স, এটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই নিজের ভালোর জন্য চেষ্টা করবেন এবং অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।